আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আর একটি নতুন ভিডিওতে। সৌদি আরব যারা আসবেন কিংবা বিভিন্ন দেশে যারা যাবেন, বাংলাদেশ এয়ারপোর্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি চক্র কাজ করে। তো সবাই সাবধান, যারা আসবেন বিদেশে বর্তমানে, আপনি পুরাতন হন আর নতুন হন, সবার জন্যই সতর্কমূলক ভিডিওটা। বর্তমানে কিছুদিন আগে প্রবাসী আবুল হাসান নামের এক ব্যক্তি সৌদি আরব এসেছে। তার কিন্তু 20 বছরের কারাদণ্ড হয়েছে। তার 20 বছরের কারাদণ্ড কী কারণে হয়েছে আমি সেটা দ্বিতীয় স্টেপে বলবো। আমি দুইটা স্টেপ বলবো, প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপ। দুইটা চক্র, দুই ধরনের চক্র। তো প্রথম বিষয়টা হলো যেটা, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ সবার জন্য ভিডিওটা। যারা এই দেশ থেকে যাবেন অথবা আসবেন, সবার জন্য এয়ারপোর্টে সতর্কমূলক, কারণ বাংলাদেশে এয়ারপোর্টে এই চক্রটি কাজ করে বেশি। অনেক সাধারণ প্রবাসী তাদের থেকেই ভুক্তভোগী হয়। প্রথম যেটা, সেটা হলো আপনি যখন বিমানে উঠে যাবেন, তখন বিমানে ওঠার আগে আপনার যে ব্যাগে নাম্বার দিবেন, ব্যাগের নাম্বার, নাম, সেটা একটা গ্রুপ সদস্য, একটা চক্র সেটা সংগ্রহ করে। আপনি যখন বিমানে উঠে যাবেন, বিমানে উঠে যাওয়ার পর তো আপনার ফোন বন্ধ থাকবে অবশ্যই। সেই সময় ওই চক্রগুলো ফোন দিয়ে বলে আপনার বাড়িতে অথবা যেখানেই নাম্বার ওরা সংগ্রহ করে, কীভাবে সংগ্রহ করে জানি না, অথবা আপনি কোনো জায়গায় লিখিতভাবে ডকুমেন্ট দেওয়ার সময় এয়ারপোর্টে, সেটা তারাই জানে একমাত্র। তারা সংগ্রহ করে সেটা আপনার বাড়িতে ফোন করে বলবে যে বিমানবন্দরে যে ব্যক্তি আসছে বাইরে যাওয়ার জন্য, সেই ব্যক্তি বিপদে আছে, এরকম বিপদে আছে, অনেক বিপদে আছে। সেই ক্ষেত্রে বলবে তারা বিপদে আছে, এখানে কিছু টাকা পয়সা লাগবে, হয়তো বা 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, তার চেয়েও বেশি সুযোগ বুঝা নিবে। তারা বলবে যে, যদি বলেতে তার সাথে কথা বলবো আমি, বলবে যে সে এখন বিজি আছে, আমরা বিমানবন্দর কর্তৃপক্ষ বলছি, এরকম পরিচয় দিবে। তো সেক্ষেত্রে ওই চক্রগুলো আপনাকে, আপনার পরিবারকে বলবে যে সে বিপদে আছে, এরকম এরকম, তার এখানে কিছু টাকা প্রয়োজন, এরকমভাবে চাবে। সেক্ষেত্রে অনেক পরিবার আছে টাকা কিন্তু দিয়ে দিছে, এরকম বহুত আছে, বহুত হয়েছে আগের ঘটনা। তো বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে ডাইরেক্ট আদেশ দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি যদি সমস্যায় থাকে, তার পরিবারের সাথে সে নিজে কথা বলতে পারবে, সমস্যা হবে না। এই চক্রটা কাজ করে হলেও যখন বিমানে উঠে যায়, যখন নাম্বারটা বন্ধ থাকে, তখনই তারা এই সুযোগটা নিয়ে থাকে। এইগুলো একটা। দ্বিতীয় স্টেপটা হলো, কিছুদিন আগে প্রবাসী আবুল হাসান নামে এক ব্যক্তি সৌদি আরব এসেছে। তার কাছে একটা প্যাকেট ধরিয়ে দিয়েছে, একটা বিমানবন্দর কর্তৃপক্ষর পরিচয় দিয়ে আচারের একটা প্যাকেট ধরিয়ে দিয়েছে, বলে যে আমার ভাইয়ের জন্য এটা পাঠিয়ে দিয়েন আপনি। খুবই আবেগের সাথে বলছে, সে আবেগের সাথে এবং সহানুভূতির সাথে বলছে, সেই কারণেই এই আবুল হাসান ব্যক্তি নিয়ে এসেছে। নিয়ে আসার পর সৌদি আরব এয়ারপোর্টে তার সব কিছু চেক করা হচ্ছে, তখন ওই প্যাকেট ধরা খাইছে। প্যাকেটের মধ্যে কি ছিল, কি ইয়াবা, প্যাকেটের মধ্যে ইয়াবা ছিল। এই ঘটনাগুলো বহুত আগে ঘটতেছে, বর্তমানে ঘটতেছে, বহুত আগে ঘটছে এগুলা। বাংলাদেশ থেকে আসেন বা সৌদি আরব থেকে যান, অনেক লোকেই টাকার বিনিময়ে আপনাকে অফার করবে যে আমি 10,000 টাকা দিব বা 20,000 টাকা দিব, এই প্যাকেটটা আপনি নিয়ে যান, এটা একটা খাবারের জিনিস। কখনোই আপনি নেবেন না এটা, এই ভুলটা কখনোই করবেন না, বিপদও পড়বেন। বাংলাদেশের আইন আর বাইরের দেশের আইন কর্তৃক বড় পার্থক্য, রাইতে দিনে পার্থক্য বলতে হয়। বাংলাদেশে কর্তৃক ঘুষের বিনিময়ে অনেক জিনিস ছাড় পাওয়া যায়, কিন্তু বাইরের দেশের আইন কর্তৃক কঠিন। সেক্ষেত্রে আপনি টাকার বিনিময়ে কর্তৃক ছাড়া পাবেন না, কি একটা বিপদে পড়বেন। যারা বিপদে পড়ছে তারাই বোঝে। আর সেটা হলো, আর একটা কথা হলো, আপনি কারো কোনো প্যাকেট নিতে যাবেন না, অপরিচিত আর বিমানবন্দরের যাই হোক, বিমানবন্দর কর্তৃপক্ষ আর যারাই আপনাকে বলবে, আপনি কখনোই এসব লোভে পড়বেন না। এবং কি আবেগের সাথে যতই করুক, আবেগের সাথে বলুক, সেই ক্ষেত্রে আপনার কখনোই কারো প্যাকেট অথবা কোনো কিছুই নেবেন না। আর প্রথম যেটা বলেছি যে আপনাকে, আপনার পরিবারকে ফোন করে বলতে পারে যে আপনি বিপদে আছেন, খুবই বিপদে আছেন। যখন বিমানে উঠে যাবেন, আপনার পরিবারকে বলে দিবেন যে বিমানবন্দরে যদি কোনো বিপদে পড়ে, যেই ব্যক্তি বিপদে পড়ে সেই ব্যক্তি কর্তৃক ফোনে কথা বলতে পারবে, সমস্যা হবে না। অর্থাৎ বুঝতে হবে আগে। তো ভিডিওটা সতর্ক করার জন্য শেয়ার করে দিবেন বেশি বেশি। এই চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং কোথায় থেকে দেখছেন এই ভিডিওটা আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা একটা লাইক করে দিবেন।